সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, আসার সময় থাপড়ায়া থাপড়ায়া আসছি। কেন? কারণ মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই থাপড়ায় আসছি যেন ঘরে একটা সুই পর্যন্ত থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব, আসার সময় ঘরে একটা সুই পর্যন্ত রেখে আসি নাই। বলে তাইলে কি রেখে আসছেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আসার সময় কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। কে আমাকে আপনাকে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আরে কে গ্যারান্টি দিল আমার আর তোমার কবরে আযাব হবে না? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ। নবী বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল কে যে আমাদের কবরে আযাব হবে না? কে গ্যারান্টি দিল যে আমরা জান্নাত পাওয়া যাব? কে গ্যারান্টি দিল যে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাব? বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. آمنت بالله صدق الله العلي العظيم. জমাদ্দার বাড়ি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ওলিল্লাহ বোর্ডিং কর্তৃক আয়োজিত আজকে ওয়াজ মাহফিলের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ আফতাব আহমদ জমাদ্দার, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন দিন বুঝার জন্যে, দিন মানার জন্যে, দিন শেখার জন্যে, দিন জানার জন্যে আমি যার দিলটা খুলে দেই, দিন মানার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্যে যার দিল শক্ত, দিন বুঝতে চায় না, মানতে চায় না, বরং কখনো কখনো উল্টা বুঝে। আবার কোন কোন পোড়া কপাল তো এমন আছে, আলেমরা চায় দিন বুঝাইতে, পোড়া কপাল চায় খেলতে। আলেমরা বলে বুঝো, পোড়া কপাল বলে খেলা হবে আসো। এই পাগলকে কে বুঝাবে? দিন খেলার জিনিস না, দিন বুঝার জিনিস। আল্লাহ তাআলা বলেন এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার
আয়াত নম্বর 22 রব্বি কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বি কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। শুরুতেই একটু আপনাদের দোয়া নেওয়ার জন্য কথাটা বলা। আজকে প্রায় 3 সপ্তাহ শারীরিকভাবে আমি অসুস্থ, নামাজ পড়াই তো কষ্ট হচ্ছে, বয়ানও করি খুব কষ্ট করে, অ্যান্টিবায়োটিকও খাওয়া হয়েছে শেষ কোর্স, তারপরে এখনও পুরোপুরি সুস্থ হইলে গলা বসা, গলা ব্যথা। ডাক্তারের পরামর্শ ছিল যেন কথা না বলি, চুপ থাকি কিছুদিন। তা আমি বলেছি কথা বলাই তো আমার কাজ, চুপ থাকা তো সম্ভব না। চিকিৎসার অন্য কোনো সিস্টেম থাকলে ওইটা দেন, চুপ থাকা যাবে না। ওই অবস্থায় আপনাদের এখানে আসা, লম্বা সফর করে কথাগুলো বলার মাকসাদ এটা না যে ফাঁকি দেওয়ার রাস্তা খুঁজতেছি, যে আমি অসুস্থ, কথা বেশি বলা যাবে না, ওই জন্যে না। বলার মাকসাদ হচ্ছে যেন আপনারা দোয়া করেন যে আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো আমার নিজের হিদায়াতের জন্যে, সাথে আপনাদের হিদায়াতের জন্যে যথেষ্ট হয়। এমন কিছু কথা যেন আল্লাহ তাআলা বের করে দেন। আমার আগে আমার এক মুহতারাম ভাই জরুরি কিছু কথা আপনাদেরকে শুনিয়েছে। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের ত্যাগের কথা, শুরুতে তাওহীদের কথা, শেষে মা বাবার কিছু হকের কথা, আরো কিছু কথা। পুরা বয়ানটা তিনি সাজিয়েছেন এভাবে, অত্যন্ত চমৎকার ভঙ্গিতে, কণ্ঠে চেষ্টা করেছেন তিনি আপনাদেরকে বোঝানোর জন্যে। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আপনাদের সবাইকে, আমাকে আমলের তৌফিক দান করেন। যে ভাই আলোচনা করেছেন, আল্লাহ তাআলা তার আলোচনায় জবানে, ইলমে, আমলে, ইখলাসে আরো বরাকা দান করেন। আমিন। আর একটু আসতে বললে হয় না? সব ঘুমায় আছেন নাকি? খাওয়া দাওয়া হয় নাই? তার খাওয়া দাওয়ার কথা জিজ্ঞেস করাও এটা ঠিক না, শেষে আমার খাওয়ানোর ব্যবস্থা করতে আছেন, যেটা আছেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার সাথে কথা বলা লাগবে, কিন্তু চুপচাপ থাকলে হবে না। এটা তো রূপসা পড়ছে নাকি আব্দুল আজিজ ভাই? রূপসায় মানুষ দৌড়ায় কি দিয়া? হাত দিয়া না পাও দিয়া? হ্যাঁ, পাও দিয়া দৌড়ায়। তো ঢাকার সাথে মিল আছে তো, দেখা যায় ঢাকায় পাও দিয়াই দৌড়ায়। তো যেহেতু পাও দিয়া দৌড়ায়, তাহলে বুঝবেন এই মাঠের মধ্যে যদি একটা বাচ্চাকে ছেড়ে দেওয়া হয় যে সর্বোচ্চ স্পিডে দৌড়বার, তো খুব স্পিডে দৌড় মারছে, ওই পাশে যাওয়ার পর তার হাতগুলো বেঁধে দেওয়া হয়েছে, হাত বাঁধা। এখন তাকে বলা হলো আগের মতো স্পিডে আবার দৌড় মার। বলেন, হাত বাঁধা থাকলে আগের মতো স্পিডে দৌড় মারতে পারবে? কেন পারবে না? হাত দিয়ে তো দৌড়ায় না, দৌড়ায় তো পাও দিয়া, পাও তো খোলা। তো দৌড়ের স্পিড কমে গেল কেন? বলে হাত দৌড়ায় না ঠিক, তবে দৌড়ানোর সময় হাতের একটা ভূমিকা থাকে, সেটা হচ্ছে হাত এরকম নড়ে চড়ে, আর পাওকে বলে দোস্ত তুই একা না, তোর সাথে আমরাও আছি। পাও এই কথাটা শুনলেই চলার মধ্যে কি পায়? গতি পায়। যারা বয়ান করেন তারা তো পায়ের ভূমিকাই নেবে, কথাবার্তা তো সেই বলবে। কিন্তু আপনারা শ্রোতারা যদি হাতের ভূমিকা না নেন, হাত বন্ধ করে বসে থাকেন, জবান বন্ধ করে বসে থাকেন, তো বক্তার পাও চলবে না, কথায় গতি আসবে না। বুঝে আসছেনি কথা? এই ঠিকও তো আসতে হইল। আয় আল্লাহ, আপনাদের এলাকার মানুষকে নিয়ে কি জেহাদের ডাক আমরা দিতে পারবো না মনে হয়? আর ইনশাআল্লাহ এই আওয়াজে একটা তাকবীর হোক দেখি, আল্লাহু আকবার। জোর তো আছে, দেখেন না, একটু কথাবার্তা বললেন, জং করে গেছে মনে হয়।
একটু লাড়াচাড়া দেওয়া দরকার। মুহতারাম হাজরিন, আমি সূরা হাশরের ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি, একেবারেই ছোট্ট। আল্লাহ তাআলা এই আয়াতে আমাকে আপনাকে শুরুতে বড় মায়া করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কোরআনে আল্লাহ মুমিনকে দুই ভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, আর এক হচ্ছে ইয়া আইয়ুহান নাস, ও মানুষ। হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? বলে আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানদেরকে দুই ভাবে ডাকি। কখনো নাম ধরে, আব্দুল্লাহ, কথার কথা, তখন আব্দুল্লাহ বুঝে যে বাবার মুড বেশি একটা ভালো না, ডাকের নমুনা ভালো না, অজানা আশঙ্কার ভয় কাজ করে। কিন্তু যদি বাবা, সন্তান আর বাবার সাথে যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যদি ডাক দিয়ে বলেন আব্বু, তো সন্তান বুঝে যে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাক দেন ও মানুষ, যেন আল্লাহ নাম ধরে ডাকলেন, হয়তো আল্লাহ রেগে আছে, কিন্তু যখন আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে আল্লাহ বলেন ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন বুঝে নেওয়া যে আল্লাহ আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াত পড়েছি, এই আয়াত আল্লাহ মায়া করে ডাক দিয়ে কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। দুইটা হুকুম করেছেন আয়াতে, আমি একটা নিয়ে কথা বলতে চাই। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, এটা একটা হুকুম, এটা নিয়ে আমি কথা বলছি না। আল্লাহর দ্বিতীয় হুকুম, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে আমার আখিরাতের পুঁজি কি, সম্পদ কি, কামাই কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো, আছে কি? বলে এই চিন্তা করি বলেই তো এই মজলিসে আসছি, আখিরাতের চিন্তা করেই তো এই মজলিসে আসছি, নাকি না অন্য কোনো মাকসাদ আছে? কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের চিন্তাগুলা যথার্থ হচ্ছে কিনা, যথাযথ হচ্ছে কিনা, যথেষ্ট হচ্ছে কিনা, যতটুকু দরকার, যেমনটা দরকার ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, কেমনি বুঝবো? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের মডেল আর নমুনা বানাইছে, যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। যদি মিলে যায় তো ওই ঈমান ঠিক আছে। কার কথা? فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق। সাহাবীদের ঈমানের সাথে মিলাও। তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? তো আল্লাহ যেন বলছেন, কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। তোমার ঈমান যদি মিলে যায়, তাকওয়া যদি মিলে যায়, তো তুমিও পাস। কার কথা? মালিক বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। কাজে আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে? বলে কাদের সাথে? সাহাবায়ে কেরামের সাথে। অনেক এলাকায় আজানের আগে দুরূদ শরীফ পড়ে, আপনাদের এদিকে আছে কিনা আমি জানি না। বহু এলাকায় আছে আজানের আগে দুরূদ শরীফ পড়ে। আমি বলি আপনি পড়েন, আমি কিছু বলবো না, তবে আপনি আপনার এই আমলকে সাহাবীদের আমলের সাথে মিলাইয়া দেখেন। যদি মিলে তো করেন, না মিললে ছেড়ে দেন।
দুরূদ শরীফ আপনি বসে পড়বেন না দাঁড়ায়া, শুয়া পড়বেন না লাফায়া, এটা আপনার ব্যাপার, আমি কিচ্ছু বলবো না। বাকি আলেম হিসাবে আপনার পায়ে হাতটা রেখা শুধু এতটুকু বলতে চাই, ও ভাই আপনি আপনার এই আমলকে সাহাবীদের আমলের সাথে মিলাইয়া দেখেন, যদি মিলে তো করেন, না মিললে ছেড়ে দেন। আপনি ওরস করবেন কি করবেন না এটা আপনার ব্যাপার, আমি কি বলবো? গরু আপনার, ব্যাগ আপনার, সিন্নি আপনার, টাকা আপনার, সব আপনার, আমার এখানে কিচ্ছু বলার নাই। তবে আলেম হিসাবে এতটুকু অনুরোধ করতে পারি, আপনি আপনার এই আমলকে সাহাবীদের আমলের সাথে মিলাইয়া দেখেন, যদি মিলে তা আপনিও করেন, এক পোটলা খিচুড়ি আমারও দিয়ে, না মিললে ছেড়ে দেন। কথা ঠিক আছে? কিন্তু দোস্ত, সাহাবীদের আমলের সাথে আমাদের আমল হুবহু মিলবে না। যদি মিলতো আল্লাহ আমাকে আপনাকে ওই যুগেই পাঠাইতেন, নবী যুগেই পাঠাইতেন। যদিও ছোটবেলায় আমরা গজল গাইতাম, তখন তো গলা খুব সুন্দর ছিল, এখন তো ফাড়া বাসও নাই, কয়দিন ফাড়া বাস ছিল, এখন তো একদম চুরচুরা বাস আমাদের, একদম নাই আর কিছু, কোনো রকম চালাইতেছি ঠেলে মেলে। তো ছোটবেলায় যখন গলা সুন্দর ছিল, মাদ্রাসার প্রোগ্রামে তিলাওয়াত করতাম, গজল গাইতাম। তো একটা গজল গাইতাম, আমি গজল শোনাবো না, এই বয়ানে বসে গজলের বিরুদ্ধে আমি, টাইম যেন লস না হয়, শুধু একটা লাইন শোনাইতেছি বক্তব্যটা বোঝানোর জন্য। তো ছোটবেলায় গাইতাম আমরা, জন্ম যদি হত মোদের রাসূল পাকের কালে, আহা রাসূল পাকের দেশে, বাস ফুল স্টপ। তো আমাদের উস্তাদরা আটকায় দিতেন, হাই এটা কেমন গজল, তোমার জন্ম কোন যুগে হবে এটা তুমি ভালো বুঝো না, আল্লাহ ভালো বুঝে। ইবাদত বাদ দিয়া না আল্লাহরে পরামর্শ দেওয়া শুরু করছে। আরে নবী যুগে যদি তোমার জন্ম হইতো, তুমি যে সাহাবী হইতা এর কি গ্যারান্টি? তুমি তো আবু জাহেল হইতে পারতা। কাজে কোন যুগে আসলে তোমার জন্য ভালো হবে এটা আল্লাহ ভালো জানেন। যেখানে পাঠানো দরকার, যেই যুগে পাঠানো দরকার, আল্লাহ আমাকে আপনাকে ঠিক ওই জায়গায় ওই যুগেই পাঠাইছে। তবে একটা খুশির খবর আছে, শুনবেন না আপনারা? হ্যাঁ শুনবেন? খুশির খবর, মাশাআল্লাহ। 3-4 মাস আগে টমেটোর কেজি কত ছিল? 100ই ধরা যাচ্ছে, ঠিক আছে। কত কত? 100। আচ্ছা একটু বুঝে শুনে বলেন তো, ওই টমেটোটা ফ্রেশ ছিল না ভেজাল? বলেন না, ফরমালিন দেওয়া, ভেজাল। এখন টমেটো কেজি কত? 5 টাকা। আচ্ছা বলেন তো, এই টমেটোটা ফ্রেশ না ভেজাল? কারবারটা দেখো, ফ্রেশটা খান 5 টাকায়, ভেজালটা খাইছেন 100 টাকা। হ্যাঁ, উল্টা হয়ে গেল না? ব্যাপারটা উল্টা হয়ে গেল না? কেন উল্টা হইল এটা? কারণটা কি বলেন তো? সাবাস, এটাই সিজন আনসিজন। সিজনের জিনিস হয় ফ্রেশ, দাম হয় একুরেট, ওই যে 5 টাকাটা কম না, এটাই অরিজিনাল দাম। আনসিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়। এটাই হলো আমাদের খুশির একটা উপলক্ষ। একা একা যখন আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর শক্ত করে ধরবেন, আল্লাহ আমারে তো তুমি ইবাদতের সিজন নবী যুগে পাঠাও নাই, সাহাবীদের সময়ে পাঠাও নাই, পাঠাইছো তো আনসিজনে, অফ সিজনে, শেষ জমানায়, ফিতনার জমানায়। কত কি হয়েছে? আরে আল্লাহ সিজনে পাঠাও নাই, যেহেতু পাঠাইছো অফ সিজনে, আমার আমল একটু ভেজাল হইল, কিন্তু রেটটা বাড়াই দেওয়া হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? চলে হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের আখিরাতের ফিকির কেমন ছিল একটু দেখে আসি, মিলাই, নিজেদের সাথে মিলাই। হুবহু মিলবে না। আমার কাজ হচ্ছে যতটুকু গ্যাপ কমানো যায়। সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যটা কোন জায়গায়? ছোটবেলায় আমরা লেখাপড়া করেছি, খেলাধুলাও করেছি। বড় হুজুর যাই দেখেন ছোটবেলায় খেলছে, লেখাপড়াও করছে। এখনকার বাচ্চারা লেখাপড়াও করে, খেলাধুলাও করে। আমাদের সাথে পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্য হচ্ছে আমরা লেখাপড়া করতাম, ফাঁকে ফাঁকে খেলাধুলা করতাম। আর এখনকার বাচ্চারা চায় খেলাধুলা করবে, ফাঁকে ফাঁকে লেখাপড়া করবে। কথা বুঝেন নাই? ঠিক সাহাবায়ে কেরামের সাথে আমাদের পার্থক্যের মূল জায়গা এটা। সাহাবায়ে কেরামও দুনিয়ার কাজ করেছেন, বকরি চড়িয়েছেন,
কৃষি কাজ করেছেন, ব্যবসা করেছেন, আখিরাতের কাজও করেছেন। আমরা যারা নিজেদেরকে দিনদার ভাবি, আমরা দুনিয়ার কাজও করি, আখিরাতের কাজও করি। পার্থক্য কোন জায়গায়? সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন, আর আমি আপনি দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। এই গ্যাপটাকে যত কমানো যাবে, ঠিক হাসরে সাহাবীদের তত কাছাকাছি থাকতে পারবো। দুনিয়ায় যত দূরত্ব তৈরি হবে, হাসরেও তাদের থেকে তত দূরে আমাদের অবস্থান করেন। তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন কখন? আরে কখন? তাহাজ্জুদের ওয়াক্ত চিনেন? তাহাজ্জুদের ওয়াক্ত চিনেন? বলেন। 12টার পরে। আচ্ছা ঠিক আছে, ওটা অন্য মাসালা। আমি ওইটা বলার জন্য জিজ্ঞেস করি নাই, আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে, শুনবেন? এই যুগের ছেলেপেলেরা ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায়, ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। এতে করে সবচেয়ে বিপদে আছে রাতে যারা চুরি করতো, ওই বেটারা। যেই ঘরেই যায় দরজা জানালা চিপা দিয়ে দেখে ঘুমাইছে কিনা, দেখে কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মনোযোগ দিয়ে শুয়ে দিয়েছে। ঠিক নি কথা? গজব তো এই জন্য নিয়ে আসে। এইবার হযরত ওমরের টনক নড়ছে, কিরে এত রাতে কে কাজ করতে আসে? আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ বাইর করা লাগবে, কে আল্লাহর বান্দা? পরদিন ইশার নামাজের পর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। আরে হযরত ওমর লক্ষ্য করলেন, গভীর রাত, এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। হযরত ওমরও রেডি, আসেন দেখি কে আপনি। যেই না কাছে আসছে, ওমর দাঁড়ায় গেছে। হাই, কে আপনি? মানেন তা? বাপরে, ওমরের যে আওয়াজ! রাত ও গভীর, মানুষটাও একা, আমার সামনে এমন হঠাৎ যদি কেউ দাঁড়ায় যায়, কে আপনি? আমি তো কাপড় চোপড় নষ্ট করে ফেলাইতাম। কিন্তু হযরত ওমর তার ওই আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজে চমকায় গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমর তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি? পায়ের দিকে তাকায় দেখেন জুতা নেই। ওমর আবু বকরকে বড় ভালোবাসতেন, খুব মহব্বত করতেন, এমনি লাগিয়ে থাকতেন। ওই লাগা আবার কোন লাগা বলছেন? ক্ষমতার গুতাগুতির লাগা না, কার চেয়ে আমল কে বেশি করতে পারে ওই লাগা। ধরছেন শক্ত করে, এই আবু বকর জুতা নাই কেন পায়ে? কাঁটা ঢুকে না, পাথর ঢুকে, খালি পায়ে আসছেন কেন? আহা, ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য দেখেন। খালি তো সিল মারেন ভাই, সিল মারেন আর ঠকতে থাকেন, ঠকতে থাকেন। কোরআনী শাসন তো চান না। দেখেন কি কোরআনী শাসনের সৌন্দর্য। সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ওমর জুতা পরলে চটচট আওয়াজ হয়, যদি মানুষের ঘুম ভেঙে যায়। রাষ্ট্রপ্রধান রাতে জুতা খুলে হাঁটে যেন জনগণের ঘুম নষ্ট না হয়। আর কোন দুনিয়ায় বসবাস করি? ঘুম তো দূরের কথা, জাহানেরই তো নিরাপত্তা নেই, ঠিকেরও তো নিরাপত্তা নেই। নিচের দিকে তাকায় কে আবার পাহারা দিব, তোর কোন জায়গায় নিরাপত্তার সমস্যা, হুজুর গেলে তোরা সাইজ করুন না। এমন এক সময় বাস করতেছি, আল্লাহ হেফাজত করুন। এইবার ধরছেন হযরত ওমর, আবু বকর আপনি আসছেন কেন? বলেন ঠিক আছে, আপনি কেন আসছেন? আমরা নাই, সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু আরাম করবেন, ঘুমাবেন, তা না, আপনি আসছেন বুড়ির বাড়ির কাজ করার জন্য। কেন রে ভাই, আমরা কি মরে গেছি? আমরা নাই। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন দোস্ত, এই জবাবটাই আমার বয়ান। ছোট্ট কথা, ওই জবাবটাই বয়ান, কিন্তু ওই জবাবটা এখনই দিচ্ছি না, এখনই শোনাচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। আবু বকর কত বড় মানুষ ছিলেন। কারণ ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। রাস্তায় একজন ভিক্ষুকের সাথে আপনার দেখা, আপনাকে দেখে ডাক দিয়ে বলে, কালকে একটু দেখা করে তোমারে খুশি করে দেন। আপনি মনে মনে হাসবেন যে নিজে ভিক্ষা করে খায় আর আমারে বলে খুশি করে। কিন্তু যদি এলাকার এমপি সাহেব, এখন কে শেখ হেলাল সাহেব, হ্যাঁ
এখন এমপি সাহেব কে হেলাল সাহেব? আব্দুল সালাম মুর্শিদি, ফুটবলার। আব্দুল সালাম মুর্শিদি সাহেব যদি বলে কাউকে এই কালকে একটু দেখা করে খুশি করে দিব, তখনও কি আপনি হাসবেন না আশাবাদী হবেন? গার্মেন্টস ব্যবসায়ী তো আশাবাদী, তো আশা তো বেশি করা দরকার যে না জানি কি পাইতেছি আল্লাহ জানে। কেন কেন কথা তো একটাই, কালকে দেখা করিস খুশি করে দিব, কথা তো একটাই। ভিক্ষুক বললো আপনি হাসলেন, এমপি বললো আশাবাদী হলেন। কারণ কি? ওই যে ব্যক্তির ওজন বাড়ছে তো কথারও ওজন বাড়ছে। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। আবু বকর কত বড় মানুষ। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে একটা জিজ্ঞাসা, নবীকে এসে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? আল্লাহর হাবিব বলেন আয়েশা আছে একজন। কয়জন? আরে কথা বলেন, কয়জন? কয়জন? আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো একজনকে, আমার বাবা আবু বকরই তো। এটাই তো সব বলে, জানলে আবার জিজ্ঞেস করছো কেন? এটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব। সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। একদিন খালি বদনাম করে দেখেন, এক সপ্তাহ তরকারি মজা হবে। আরে জোরে বলেন, ভয় পান না? বাড়িতে গেলে সাইজ করবে, খুব খুশি লাগতেছে না? ঢাকা থেকে হুজুরে বউরে সাইজ করতেছে, আমি তো পারি না। সাইজ তোমারে করা হয়েছে, তুমি চার পাও না। তার মা বাবার বদনাম করলে কষ্ট লাগে, প্রশংসা করলে খুশি লাগে। সন্তান হিসাবে এটাই তো হওয়ার দরকার। হতভাগা দুর্ভাগা পোড়া কপাল তো তুমি। এই বউ যখন তোমার মা বাবার বদনাম তোমার কানে ঢুকায়, তখন তোমার কষ্ট লাগে না, বরং বউয়ের কথায় যায় মা বাবার সাথে খারাপ আচরণ করো। অসভ্যতা আমি আর তুমি, এত ঠিকই আছে। আল্লাহর হাবিব বলেন আয়েশা আছে একজন। আম্মা জান তো আশায় বসে রয়েছেন, এখন একজনের নাম বলবেন, নিশ্চয়ই আমার বাবা। নবী বলেন আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। এখন আম্মা জানের চেহারার কি অবস্থা? হ্যাঁ, মলিন হয়ে গেছে না? আশা করলাম কি, নবী বললেন কি? আল্লাহর হাবিব তো চেহারা দেখে বুঝছেন আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। চেহারা দেখলে বোঝা হয় তোর মন খারাপ কেমনে? মন তো ভিতরে, আপনি বুঝলেন কেমনে? আর এটা চেহারা বুঝা যায়। ইংরেজিতে বলে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, নাকি কয় যে চেহারা দেখলে বোঝা যায় ভিতরটা কেমন, কি চলতেছে। আম্মা জানের চেহারা দেখে নবী বুঝছেন ভিতরে গন্ডগোল চলতেছে। আল্লাহর হাবিব সান্ত্বনা দিচ্ছেন, আয়েশা তুমি ভেবেছিলা তোমার বাবার নাম বলবো? আর আয়েশা শোনো শোনো, তোমার বাবা আবু বকরের হিসাবটা আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আয়েশা তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর এত বড় মানুষ। একদিন হযরত ওমর আসছেন, এসে বলেন কি দোস্ত, আপনার সাথে একটা লেনদেন করতে চাই। কাকে বলতেছেন? আবু বকরকে। কে বলতেছেন? ওমর। ওমর, দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। সাইয়েদনা আবু বকর বলেন, দোস্ত কি লেনদেন করবেন? সাইয়েদনা আবু বকর জিজ্ঞেস করেন, ওমর কি লেনদেন করবেন? তো হযরত ওমর বলেন, আবু বকর আমি আমার সারা জিন্দেগীর সমস্ত আমল আপনাকে দিয়ে দিতে চাই। আবু বকর করছেন চিন্তায়, কিরে ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি উনি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, এখন বলে সব দিয়ে দিব না রে, এনে কোনো গোমর আছে, কাপলা আছে কথায়। কারণ আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাককল্প না। কথা বুঝেন নাই? এই যে ওলামা একরাম দেখেন, পাবলিক মনে করে হুজুরা দুনিয়ার কিছু জানে না, হুজুরা দুনিয়ার কোনো খবর রাখে না, একেবারে কিচ্ছু বুঝে। ও দোস্ত, কথাটা শুনলে আপনার কষ্ট লাগবে, কিন্তু এটা হচ্ছে বাস্তবতা। যার সিনায় কোরআনের ইলম আছে, হাদিসের ইলম আছে, প্রকৃত সচেতন এবং বুদ্ধিমান তো সে।
আর তুমি তো বোকা, কারণ তুমি আসমানি আলেম থেকে বঞ্চিত। আলেম বোকা হয় না, আলেম সরল সোজা হয়। আমাদের কুমিল্লা অঞ্চলের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তফা আল হুসাইনি রহমতুল্লাহ আলী। নাম শুনেছেন আপনারা? ও হুজুর দেখছেন, অনেক বড় মুহাক্কিক আলেম মুফাসসির ছিলেন। মানুষ ছিলেন একেবারে সাদা সিধা সরল সোজা, একেবারে আমাদের মতো তো ভুল মানুষ ছিল না। তো কোনো একদিন মাহফিল করে হাইওয়ে রোড দিয়ে যাচ্ছেন, নামছেন, খাবেন রাত্রে, কারণ আমাদের বক্তাদের কিছু খারাপ অভিজ্ঞতা আছে। মাহফিলের পরে খাওন দাওয়ানোর বেশি জুইত হয় না, আয়োজকরা তখন যত তাড়াতাড়ি বিদায় করতে পারে। মাহফিলের আগে বক্তার কদর থাকে, এই জন্য আমি চালাকি করে আগে খাইয়া লইছি। হযরত মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাই বসছেন এক হোটেলে খাইতে। খাওয়া শেষ, সুন্নত তরিকায় প্লেটটা চেটে চুটে খাচ্ছেন। লাস্টে একটা হাড্ডি ছিল, বসে বসে হাড্ডিটা চাবাইতেছে। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? আরে বলেন না, কি খায়? দুনিয়ায় এমন কিছু মানুষ আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে এদের চুলকানি শুরু হয়। আসেনি? আসেনি? ওই বেটা ওই ক্যাটাগরি হুজুর দেখতে পারে। যেই দেখছে হুজুর বসে বসে হাড্ডি চাবায়, ও মনে মনে চিন্তা করছে হুজুরের সাইজ করার একটা সুবর্ণ সুযোগ পেয়ে গেছে। চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায় বলে, এক্সকিউজ মি। হুজুর বলে, ইয়েস বলেন। তো বলে, হুজুর আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে, করেন। হুজুর তো হাড্ডি খাইতেছে বসে বসে। তো অসভ্য আস্তে করে জিজ্ঞেস করে, হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়? কুত্তায় কি খায়? দেখছেন নি? হুজুর হাড্ডি খাইতেছে। বদমাইশে মনে করছে হুজুর এই কথা শুই না, চোখের পানি নাকের পানি একাকার হইয়া কানতে কানতে মনে বেহুশ হয়ে পড়ে যাবো ব্যাকল হুজুর। কিন্তু এত বুঝে না যে ভীমরুলের ভাষা হাত দিছে। যেই না জিজ্ঞেস করছে হুজুর আপনার এলাকায় কুত্তায় কি খায়, হুজুরের ওর দিকে তাকায় না, হাড্ডিটা চাবায় আর আস্তে করে বলে, আমাদের এলাকায় কুত্তায় চা খায়। এইবার কা কান্দন, কে কান্দে? বুঝো মৌলবী কি হয় না, কথা বলে না। আরে মৌলবী বেকুফ হয় না, বোকা হয় না, সরল সোজা হয়। এটা যে বুঝে না সে বোকা। বিখ্যাত আলেম হযরত কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা, নাম শুনেছে? ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার। গোটা ভারতের মুসলমান তো বটেই, স্বাধীনতাকামী হিন্দুরা পর্যন্ত যার অঙ্গুলি ইশারায় উঠতে বসত, এত বড় মানুষ। দেওবন্দ মাদ্রাসার পাশে একটা ছোট্ট মসজিদ ছিল, এখনো আছে, ছাত্তা মসজিদ। হযরত ওই মসজিদে থাকতেন। ইংরেজরা টের পায়া সিদ্ধান্ত নিল হযরতকে গ্রেফতার করবে। তো ওই মসজিদের চারদিক থেকে ঘেরাও করছে। হযরত ভিতরেই ছিলেন, একটা গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়, সাদা সিধা মানুষ, মসজিদ ঝাড়ু দেয়। ইংরেজরা ভিতরে ঢুইকা, চেহারাই তো চিনে না, মানুষ চিনে। তখন তার তো ক্লিক ক্লিক আসিল না, ফেসবুক আসিল না, থাকলে ধরা পড়ছিল। আল্লাহ বান্দা, আল্লাহ বাঁচাইয়া দিছে। মানুষ চিনে কিন্তু চেহারাই তো চিনে না। তো হযরতকে দেখে এরা ভাবছে এইটা তো কাসেম নানুতুবি হইব না, এত বড় নেতা, একের মসজিদ যারা দেয়, এটা তো মসজিদের খাদেমরা দেয়। এত ধারণা ছিল এত বড় নেতা, যেহেতু পেটটা তো কম পক্ষে আমাকে দেওয়ানবাজি হুজুর মতো অদরকার, বড় নেতা, বড় হুজুর। তো যায়া জিজ্ঞেস করতেছে, আই কাসেম নানুতুবি কাহা হয়? আই কাসেম নানুতুবি কই? কাকে জিজ্ঞেস করতেছে? কাসেম নানুতুবি কে জিজ্ঞেস করতেছে? কাসেম নানুতুবি কাহা? কাসেম নানুতুবি কই? কাসেম নানুতুবি বলছেন, ভালো বিপাকে যদি বলেন নাই হন, আমি কাসেম নানুতুবি, তো গ্রেফতার হন। আর যদি বলেন মুঝে বাতা নেই, আমি জানি না, তো মিথ্যা হয়। কিন্তু আল্লাহ কাসেম নানুতুবির একটা মাথা দিয়েছিলেন, ওই যে মৌলবী ব্যাক করল। কাসেম নানুতুবি কি করছেন? যেখানে দাঁড়ায় ছিলেন ঠিক ওখান থেকে সইরা পাশে এক জায়গায় আসছেন। আইসায় এমন একটা ভাব লইছেন, কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ কে বাত? কাসেম নানুতুবি? ও আচ্ছা, ও তো আমি হাতে, উনি তো একটু আগে এখানেই ছিল। তো কথা তো ঠিকই আছে, একটু আগে এখানে ছিল, এখন তো সইরে জায়গায়। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে। আল্লাহু আকবার। আরে মৌলবী কি হয় না, কি হয় না? আচ্ছা ঠিক আছে, ওই বাদ, মৌলবী করা বাদ দিলাম। আবু বকর একটা শুনে, আবু বকর মানুষ কি না, বোকা না, সরল সোজা। সূরা লাহাব যখন নাজিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব,
ওই সূরার মধ্যে আবু লাহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া তার প্রসঙ্গ আসছে, তো তুইও জাহান্নামে আয়, তোর সাইজ করবে। মেয়েটি এমনি আগের থেকে ছিল খুব রাগী, আবার যখন শুনছে এর বিরুদ্ধে আয়াত নাযিল হয়েছে মেয়েটি তো গেছে আরো খেপা, হাতে পাথর একটা লইছে, লইয়া মসজিদে হারামের দিকে নবীরে মারবে। নবী আলাইহিস সালাম মসজিদে হারামে বসে বসে তিলাওয়াত করতেছিলেন, পাশেই সাইয়েদনা আবু বকর বসে বসে পাহারা দেন। আর আবু বকর পাহারা দিয়েও যে কত মাইর খাইছে। সাইয়েদনা আবু বকর লক্ষ্য করলেন উম্মে জামিল আসতেছে, হাতে পাথর। আবু বকর আস্তে আস্তে নবীর কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, নমুনা বেশি ভালো মনে হচ্ছে না। আল্লাহর হাবিব বললেন, আবু বকর আসতে দেন, আসতে দেন, উম্মে জামিল আমারে খুঁজেই পাইব না। বুঝেন না এই কথা? তো চুপচাপ বসে রয়েছেন। উম্মে জামিল আমাকে দেখবেই না। কেন? কারণ আল্লাহ আগেই জানায় রাখছেন, সূরা বনি ইসরাইল আয়াত 45 মালিক আগেই জানায় রাখছেন, فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, এরা আপনাকে দেখবে না। ঠিকই উম্মে জামিল হাতে পাথর লয়ে আয়েশা এরকম খুঁজতেছে। আবু বকর দেখাই বুঝছে যে উম্মে জামিল তো নবীরে দেখে না, তো না দেখাই আবু বকরে ধরছে, আয় মোল্লা। তখন তোর মোল্লা কয় নাই, আমি সময়ের শব্দ দিয়ে তর্জমা করলাম আর কি। আয় মোল্লা, তোর নবী কই? আবু বকর বলছেন ভালো বিপাকে, যদি বলেন লা আদ্রি, আমি জানি না, তো সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হয়। আর যদি বলেন এই যে, উম্মে জামিল কইব কই যে, কারণ হ্যাঁ তো দেখে না, বলে এই যে কই যে, খামাকে আবু বকর মাইর খেয়ে। সাইয়েদনা আবু বকর কি চালাক, যে জিজ্ঞেস করছে আয় নবী কই, সাইয়েদনা আবু বকর আস্তে করে বলেন খুঁজা দেখো। কি খুঁজে দেখো মানে ভাবটা, কিন্তু আমি জানি না, তোর বলে না, কি বলে খুঁজা দেখো। উম্মে জামিল মনে করছে আবু বকর জানে না, আমারে খুঁজতে বলতেছে। আবু বকর মানুষ কি না, আরে কথা বলে না, বোকা না। হিজরতের সময় নবী আর আবু বকর মদিনার রাস্তায়, কাফেররা খুঁজতেছেন, ধরতে পারলে 100 পুরস্কার। বহুদূর এক জায়গায় ধরা পড়ছেন নবী আর আবু বকর, কিন্তু যাদের হাতে ধরা পড়ছেন এরা চিনে না। ওই যে ফেসবুক আসলো না, যে বেঁচে গেছে। আবু বকর সামনে, নবী পেছনে। আবু বকরে ধরছে, ধৈরা জিজ্ঞেস করে মাম্মাক, এই তোমার সাথে এই লোককে? আবু বকর কেউ চিনে না, নবী কেউ চিনে না, কিন্তু মক্কার দিক থেকে দুইজন আসছে, সন্দেহ করছে এরা। তো ধৈরা জিজ্ঞেস করে মাম্মাক, তোমার সাথে এই লোককে? এখন আবু বকর বলছেন ভালো বিপদে, যদি বলেন লা আরিফ, আমি চিনি না, তো মিথ্যা কথা হয়, সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন ইনি আমার নবী, তো নবুয়ত শেষ হয়, ধরে নিয়ে মেরে ফেলে। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর কি বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, সাথে সাথে জবাব দিয়ে দিলেন, হাযার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমারে রাস্তা দেখায়। কাফেররা মনে করছে কি আবু বকর বুঝি রাস্তা চিনে না, নবী আলাইহিস সালাম মনে হয় পেছন থেকে বলে ডাইনে বামে সোজা, ডাইনে বামে সোজা, এটা মনে করছে। আসলে তো আবু বকরের উদ্দেশ্য এটা ছিল না। আবু বকরের উদ্দেশ্য ছিল হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর, আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিতে চাই, হযরত আবু বকর আস্তে করে জিজ্ঞেস করলেন, ওমর বুঝলাম, একটু বলেন না আমার কি দেওয়া লাগবে? আবার আমার সারা জিন্দেগির আমল চাননি, তাইলে কিন্তু সাইয়েদনা ওমর বলেন, না আবু বকর না, আমি অল্প ছোট্ট একটা জিনিস চাইব। বলে কি বলেন? হযরত ওমর বলেন, আবু বকর, ওই যে হিজরতের সময় নবীর সাথে 3 দিন যে সাউর গুহায় লুকায়া ছিলেন আবু বকর, ওই 3 দিন আমাকে দিয়ে দিবেন, বিনিময়ে আমি আপনাকে আমার সারা জিন্দেগির আমল দিয়ে দিব। কয়দিন? কয়দিন? আরে বলেন না কয়দিন? বিনিময়ে কয়দিন? বিনিময়ে কয়দিন? মিললো, মিললো, হিসাব মিললো, হিসাব মিলছে। 3 দিন আর সারা জীবন মিলে, হিসাব মিলে। তাইলে সাইয়েদনা ওমর নিশ্চয়ই বুঝেছেন কোনো গোমর, যে এই 3 দিনে এমন কোনো গোমর আছে যে আবু বকরের মর্যাদা অনেক দূর গেছে। ওই গোমরটা একটু বোঝা দরকার না? আরে কি অবস্থা বলেন, বুঝবেন না একটু? হ্যাঁ, কথা বুঝতেছেন আপনারা? দেখেন কিন্তু
আমি তো শুরুতে কিছু বলি নাই, তাইলে অন্যরা বলবে এতক্ষণ একজনে 1.5 ঘন্টা চিল্লে গেলে কিছু করলো না, তুমি আইসো ভুল ধরার জন্য। মাওলার অনেক কষ্ট হয়েছে এই মাইক দিয়ে কথা বলতে, সেটিং ভালো হয় নাই, ওই সাউন্ড বক্স কেমনি কি মারছে আল্লাহ জানে, কেন আওয়াজ। আমি তো এমনি নাই, আমার কথা বলতেছি না, আমি নিজের অবস্থা আগেই জানাই রাখছি যে আমি অবস্থা দুর্বল। তো সংসার, স্বামীও যদি রাগী হয়, বউ যদি রাগী হয়, তো ওই সংসার টিকে না। ঠিক বয়ানের ক্ষেত্রে মাইকও সমস্যা, গলাও সমস্যা, বয়ান করা বড় মুসিবত। আমরা দুইজনই খারাপ। শুনেন, এখন আপনারা বুঝেননি ওইটা বলেন, আপনারা বুঝতেছেন? কথা বলেন, বুঝতেছেন? এক আল্লাহর বান্দা পান খায়, জর্দা, চুন, সুপারি সব খায়, খায় তো মুখ টুক জ্বালাইছে। এখন যা খায় কিচ্ছু মজা লাগে না, তো ডিম খাইয়ে বউরে দিছে ঠেলা, কি ডিম দিছে, কিচ্ছু মজা লাগে না। আসলে তার মোহে মজা নেই। এই কথা বলে মুরগি শুনছে, মুরগি শুনে বলে আফসোস করে আর কর, মিয়া পাড়ার সময় আমার জান্ডা মারিয়া গেল, আর খাইতে তোমার মজা লাগে না। তা আমার তো বয়ান করতে জানবার হয়ে যেতেছে না, আপনার যদি মজা না লাগে সব শেষ। আরে ভাই, গোমরটা একটু বোঝা দরকার কিনা? সাউর গুহা, যেই গুহায় নবী আলাইহিস সালাম আর আবু বকর 3 দিন লুকায়া ছিলেন মদিনায় যাওয়ার সময়, মক্কা থেকে পালায়া যাওয়ার সময়। গুহার ভেতরে পরে ঢুকবো, একটু খেয়াল করে। গুহার মুখের মধ্যে আপনাদের একটু পরীক্ষা হবে, পরীক্ষা, ওয়াজের পরীক্ষা। আচ্ছা, ওয়াজের পরীক্ষা হবে। আপনারা যে ওয়াজ শুনেন মনে রাখেন কিনা। আজকে সঠিক উত্তরদাতাকে আমরা পুরস্কার দিব, আমাদের আফতাব ভাই পুরস্কার দিবে। এ ভাই দিবেন না? সঠিক উত্তরদাতাকে দিবে ইনশাআল্লাহ। জি জি, সঠিক উত্তরদাতাকে পুরস্কৃত করা হবে, আর পুরস্কার দিবেন আফতাব ভাই। বলেন তো, গুহার মুখের মধ্যে কারা কারা বাসা বানাইছিল? মাকড়সা আর কবুতর। আচ্ছা, পুরস্কার এলো না সামনে। এইবার বলেন, কবুতরে ডিম পারছিল কয়টা? 2টা। আর কোনো মতামত? কথা কোন? আর পুরস্কার নেবেন না? আফতাব ভাই বসে রয়েছে। কয়টা? 2টা। সবাই একজোট হয়ে গেলে পুরস্কার কয়জনকে দিব? মাত্র 2টায়। 3 দিনে মাত্র 2টা ডিম পারলো, তো ভালো কবুতর পাঠায় নাই আল্লাহ তাআলা। কথা বলেন, কেউ কোনো কথা বলেন? আহা, ও ভাই, কেউ শুনলে দূর থেকে আমাদেরকে যারা দেখতে পারে না, এরা বলবে মোল্লা কত খারাপ। নবী আলাইহিস সালামের সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে তামাশা করতেছে। আমি বলবো, হ্যাঁ, আমি তামাশাই করতেছি। কেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। কবুতরই নাই, আমরা বসে বসে ডিম করি। দেখেন তো অবস্থা। এই দোষ আপনাদের না, এই দোষ আমাদের। এই ওয়াজটা আমরাই করেছি, কাজে পুরস্কার আপনাকে দিতে পারলাম না। আপনারা অত ডিম গণার পার্টি। হ্যাঁ, মাকড়সার জাল ছিল, এটাও কোনো মুহাদ্দিস বলেছেন এটাও বানোয়াট। তবে অনেক মুহাদ্দিস বলেছেন বানোয়াট না, তবে দুর্বল হওয়া সত্ত্বেও আমি এই ঘটনাটা বর্ণনা করছি, এটা চলে। আমার জিজ্ঞেস করা একটা আপনাদের কাছে কথা, সেটা হচ্ছে গুহার ভেতরে নবী আর আবু বকর, এই মনোযোগ দিয়ে বুঝেন, গুহার ভেতরে কে? আল্লাহ যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়া প্যাকেট কইরা গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানায়া নিরাপত্তা দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ তা করেছেন? করেন নাই। কি দিলেন? মাকড়সার জাল দিয়ে নিরাপত্তা দিলেন। কেন? মাকড়সার জাল অনেক শক্তিশালী, যে কাফেররা ছিদ্র করে, ছিন্ন করে, ভেদ করে ভেতরে ঢুকতে পারবে না। এমন না দুর্বল? কত দুর্বল? মাকড়সার নিয়ে একটা সূরা আছে কোরআনে, আনকাবুত। আনকাবুত মানে মাকড়সা। ওই সূরায় আল্লাহ মাকড়সার জাল সম্পর্কে কি বলেছে? ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচাইতে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। তাইলে এই দুর্বল ঘর দিয়ে আল্লাহ আবু বকর আর নবীর নিরাপত্তার ব্যবস্থা কেন করলেন? আল্লাহ আমাদেরকে দেখায়া দিচ্ছেন, এরে আমার বান্দা, দেখ তোরা, আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই
তো আমার পারমাণবিক অস্ত্র লাগে না, ট্যাঙ্ক কামান লাগে না, সাবমেরিন লাগে না, যুদ্ধ বিমান লাগে না, লাখো সৈন্যের দরকার হয় না। আমি যদি আমার দিন বাঁচাতে চাই, আমি মাকড়সার জাল দিয়ে দিনকে বাঁচিয়ে দিতে পারি। দরকার হচ্ছে আবু বকরের ঈমান। কি দরকার? কি দরকার? ঈমান শক্তিশালী হলে মুসলমানদেরকে পরাজিত করতে পারে এমন কোন শক্তি অতীতেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতে আসবে না। কথা বলে ঠিক। ছোট্ট একটা কথা শোনায়া বিষয়টা আরেকটু বুঝাই। শেখ উমর মুখতার রহমতুল্লাহ আলাই, লিবিয়ার বিখ্যাত বিপ্লবী বীর, শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী, দখলদারদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করছিলেন। দখলদাররা সিদ্ধান্ত নিল উনি যেই এলাকা নিয়ন্ত্রণ করছে ওই এলাকায় বম্বিং করে গোটা এলাকা শেষ করে দিল। কেউ একজন এসে বলল, হযরত, এলাকায় আর থাকা যাবে না। কেন? বলে বম্বিং হবে, আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা কিভাবে মোকাবেলা করব, আমরা মারা পড়ব। শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাই, আহারে কি ঈমান! ঈমান দিতে এক জবাব দিয়েছেন পাল্টা প্রশ্ন করে। শেখ ওমর মুখতার জানতে চাইলেন, আচ্ছা একটু বলো তো, ওদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? তো বলে হ্যাঁ, অনেক শক্তিশালী। তো শেখ জিজ্ঞেস করেন, কত শক্তিশালী একটু বলো তো। ওই বিমানগুলা আরশের উপরে দিয়া যায় না আরশের নিচে দিয়া যায়? তো যিনি কথা বলতেছিলেন হাসতেছেন, কি বলেন আপনি? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়া বিমানগুলা যায়? তো শেখ ওমর মুখতার হাসে আর বলেন, তাইলে ভয় পায় লাভ কি? আমি তো ভাবছিলাম যেমনি বলতেছো মনে হয় আরশের উপরে দিয়া যায়, আরশের উপরে দিয়ে গেলে ভয় পাইতাম। কেন? যে আমাকে রক্ষা করবেন, যে আরশের মালিক, বম যদি একটা তার মাথায় পড়ে তো আমাকে বাঁচাবেন কে? আমার মালিক যদি ঠিক থাকে আমার কোনো টেনশন নেই। এরে দোস্ত, তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী আপনি বলে দেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা আমাকে অসহযোগিতা করো তো শুনে নাও, আমি তোমাদের সহযোগিতার মুহতাজ না। আমি আমার জন্য আমার মালিক আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তার ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের মালিক। কিন্তু এখন তো আল্লাহ মারা গেছে, বুড়া হয়ে গেছে, বান্দারে বাঁচাইতে বাঁচাইতে ক্লান্ত হয়ে গেছে, একটু রেস্টে আছে, একটু ঘুমাইছে, একটু অসুস্থ না? আগের মতোই বলেন না, বলেন না, আগের মতোই। আল্লাহ বলেন সূরা আহজাব আয়াত 62, যে আমার সিস্টেমের কোনো হেরফের হয় না, আগে যা ছিল এখনো তাই। সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। সিস্টেম আগে যা ছিল এখনো তাই। আগের সিস্টেম কি ছিল? নমরুদের মালিক ছিল না, নমরুদ পরাজিত হয়েছে। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন ধ্বংস হয়েছে। খলিল ইব্রাহিম আলাইহিস সালামের মালিক ছিল, খলিল জিতে গেছেন। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, মুসা আলাইহিস সালাম জিতে গেছেন। বিলাল হাবশীদের মালিক ছিল, বিলাল হাবশীরা জিতে গেছেন। ও দোস্ত, এখনো সিস্টেম ওইটাই। আমেরিকার মালিক নাই, কসম আল্লাহর, তাদের পতন অনিবার্য। রাশিয়ার মালিক নাই, কসম আল্লাহর, তাদের পতন অনিবার্য। ইসরায়েলের মালিক নাই, কসম আল্লাহর, তাদের পতন অনিবার্য। আজকে যারা আমাদেরকে লাল চক্ষু দেখায়, হাত ভাঙতে চায়, ঘাড় মটকাতে চায়, কাদের ইন্ধনে এই সমস্ত কুলাঙ্গাররা লাফালাফি করে, আমাদের জানার বাকি নাই, বুঝার বাকি নাই। শুধু একটাই পয়গাম শোনাইতে চাই, কুলাঙ্গাররা শুনে রাখ, মাঝে মধ্যে আমার দেশ দখলের হুমকি আসে, ঈমান দীপ্ত কণ্ঠে উচ্চারণ করতে চাই, আমার দেশ দখল করবি থাক দূরের কথা, কুলাঙ্গাররা শোন, আমরা তো মুসলমানরা স্বপ্ন দেখি দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে আরাম করতেছিলেন।
নবী ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করেন, আবু বকর আপনি এত চিন্তিত কেন? সাইয়েদনা আবু বকর গুহার মুখের দিকে দেখাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাইহি, এদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তাইলেও তো আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব সান্ত্বনা দিচ্ছেন আবু বকরকে, ও আবু বকর আপনি ভেবেছেন কি, হ্যাঁ এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আমাদের সাথে বুঝি আর কেউ নাই? না আবু বকর না, আমি আর আপনি এখানে, আমাদের সাথে আল্লাহ আছেন। আল্লাহ তাআলার নবীর এই সান্ত্বনার কথাটা এত পছন্দ হয়েছে, নবীর এই কথাটা আল্লাহ কোরআনুল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায় নাযিল করে দিয়েছেন। মালিক বলেন, ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, মানে নবী যখন তার সাহাবীকে বললেন, এখানে সাহাবী মানে কে? জোরে বলেন, জোরে বলেন। আবু বকরের মর্যাদা এখানেও একটু বেড়ে গেছে। কেন? কেন? কারণ আবু বকর যে নবীর সাহাবী, এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিয়েছে। ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি, একজন যখন তার সাহাবীকে মানে আবু বকরকে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, ঘাবড়ায়েন না, আল্লাহ আমাদের, আল্লাহ আমাদের। ওমর বুঝছেন, গোমর খাইছে খাইছে 3 দিন থাইকা তো আবু বকর আমাদের ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। কেন? ওমর চিন্তা করেছেন নবী আলাইহিস সালাম আমার সম্পর্কের মূল্যায়ন কিভাবে করেছেন, নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি? লেভেলটা কি? লেভেল হচ্ছে নবী বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। খেয়াল করেন নবী কি বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো, কে হতো? কবে? কবে? আরে কবে? 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 ওমর বুঝে গেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে, আলেমরা শব্দটা বুঝবেন, বাদিয়াতের মানে আগে আর পরে। নবী বলেছেন, ওমর আমি আগে, আপনি, আরে বলেন না, আমি আগে আপনি। ওমর বুঝে গেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে, নবী জানায়া দিয়েছেন ওমর আমি আগে আর আপনি পরে। 3 দিন আবু বকর থাকছে, আবু বকরকেও নবীর সম্পর্কের লেভেল জানায়া দিয়েছেন। কি বলেছেন? আবু বকর লা তাহজান, আপনি ঘাবড়ায়েন না, ইন্নাল্লাহা মা'ানা, আপনার সাথে আমার সম্পর্কের লেভেল কিন্তু ওমরের মতো আগে আর পরে না, বাদিয়াতের না, মা'ানা মাইয়াতের, সাথে 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 সাথে, আমি আপনার সাথে সাথে। ওমর কয় আমার বাদিয়তের মুকুট লাগবে না, আগে আর পরের সম্পর্ক লাগবে না, আমার এই মাইয়তটা দিয়ে দাও, সাথে সাথে সম্পর্কের লেভেল দিয়ে দাও। ও ওমর, ও আবু বকর, আমার সারা জিন্দেগির আমল লইয়া যাও, আমার এই 3 দিন দিয়ে দাও। এই গোমর কি আবু বকর বুঝেন নাই? কথা বলেন। কি জবাব দিলেন আবু বকর? আহারে আজ থেকে 12-13 বছর আগে আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহির এক কিতাবে যখন এই ঘটনা পড়ি, ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী, আবু বকরের জবাবটা পড়ে আমি সাথে সাথে কেঁদে ফেলছি। আর কি মানুষ আবু বকর! সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ওমর বলেন কি আপনি? আরে ভাই বলেন কি, এই 3 দিন যদি আপনাকে দিয়ে দেই তো আমার জীবনের পুঁজি বাট্টা যা আছে সব তো এই 3 দিন, জীবনে তো কিছু করতে পারি না, আমার সালামি তো 3 দিন। আবু বকর বলে জীবনে কিচ্ছু করতে পারে নাই, আর আমি আপনি ভাবতেছি এমন এত কিছু করছি, আল্লাহ মনে হয় জান্নাত কয়েকটা রেডি রাখছে। হ্যাঁ হ্যাঁ, আবু বকরের মর্যাদা শোনাইতেছিলাম দোস্ত, আরেকটা মর্যাদার কথা শোনাই আমি আমার ফিনিশিং এর দিকে যাবো ইনশাআল্লাহ। তবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন সাহাবায়ে কেরামের কাছে। এই কার কাছে কি আছে নিয়ে আসো। আজকে সাইয়েদনা ওমর অনেক খুশি। খুশির কারণ কি? ও যে আবু বকররে তো আমল করে হারাইতে পারে না, আজকে একটা সুযোগ পাইছি। কেন? চাঁদার ব্যাপার, চাঁদার ব্যাপার।
এখন যদি আমরা দুইজনটা দাঁড় করে দেয় আমারে আর আফতাব বাইরে এক মাদ্রাসার জন্য কে বেশি দিতে পারবো দেখি, তো আফতাব ভাই খুশি, হুজুর আজকে ধরা খাইছে আমার কাছে। বুঝেন না এই কথা? ব্যাপারটা এমন আর কি। আজকে ওমর করছে, আবু বকর তো নাই কিচ্ছু, আজকে আমি জিতে যাবো। সাইয়েদনা ওমর দৌড়ে গেছেন বাড়িতে, যায়া ঘরে সামান যা ছিল সব নামাইছেন, নামাইয়া দুই ভাগ করছেন। এক ভাগ ঘরে রেখে আসছেন, আরেক ভাগ গাট্টি করে নবী আলাইহিস সালামের দরবারে পেশ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ওমর কি নিয়ে আসছে? আমার সাথে সাথে বলেন তো নবী কি জিজ্ঞেস করলেন? ওমর বলেন, আবার আবার বলেন, ওমর কি নিয়ে আসছেন? এটা খেয়াল রাখেন, এটা খেয়াল রাখেন, এটাই মূল বিষয়, পয়েন্ট। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক রেখে আসছি। এইবার আবু বকরের পালা, আবু বকর কি আনে? ওমর অপেক্ষায় আছেন, নবী অপেক্ষা। নবীর অপেক্ষার কারণ হচ্ছে আহারে আমার আবু বকর না জানি কি আনে, আর ওমরের অপেক্ষা হচ্ছে আজকে আসে। ভাবটা এমন, আমি বলতেছি আর কি, যে ভাবটা ওমর এমন নিয়ে রয়েছে, আবু বকর আজকে আসেন, একটা স্লোগান দেবো, জিতুল রে জিতুল, ওমর জিতুল, এমন একটা ভাবলে ওমর বসে রয়েছে। আহা, সাইয়েদনা আবু বকর আসতেছেন, হাতে ছোট্ট একটা পোটলা। বর্ণনার 8 পিস মিলাইলে বোঝা যায় ওই পোটলার ভেতরে গায়ের জামা কাপড় গুলা নাই তো কিচ্ছু, গায়ের জামা কাপড়। তাহলে পড়ছেন কি, গায়ে দিছেন কি, উলঙ্গ হয়ে আসছেন। বর্ণনা, আমরা আপনাদের সাথে খেয়ানত করব না, খেয়ানত করব না। বর্ণনার এই অংশগুলো একটু দুর্বল, তারপরেও বলছি কেন, আলেমরা জানেন, কারণ মর্যাদা বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, ওই জন্য বলতেছি, না হয় বলতাম না। ঘরে একটা চট ছিল, চট বিছানোর। সাইয়েদনা আবু বকর ওই চটটারে গায়ে দিয়া ওই হাতের পোটলাটা এমনি ধরছেন, কিন্তু নিচে দিয়া তো ফাঁক হয়ে যায়। তো কি করছেন, খেজুর গাছের কাঁটা দিয়া সাইয়েদনা আবু বকর বুতাম বানাইছেন, আল্লাহর হাবিবের দরবারে পেশ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। নবী ঘরে কি রেখে আসছেন? ঘরে বলেন না, ঘরে কি রেখে আসছেন? ওমরকে কে জিজ্ঞেস করেছিলেন? ওমর কি নিয়ে আসছেন? আবু বকরের বেলায় নবী প্রশ্ন ঘুরাইয়া জিজ্ঞেস করতেছেন, আবু বকর মা কাইতা ঘরে কি রেখে আসছেন? ওমর তো প্রশ্ন শুই না এবং খারাপ হয়ে গেছে। নবী যদি সেম প্রশ্ন করতেন আমাকে যা করেছেন, তাহলে তো আমি জিততাম। আবু বকর কি নিয়ে আসছেন, তা আবু বকর দেখাইতেন এই যে ছোট্ট পোটলা, তা আমার পোটলা বড়, আমি জিতে যেতাম। কিন্তু নবী জিজ্ঞেস করলেন উল্টা, আবু বকর ঘরে কি রেখে আসছেন? এখন তো আমার কপালে হার ছাড়া কিচ্ছু নাই, কেন আমি তো ঘরে অর্ধেক রেখে আসছি, আবু বকর কিছু রেখে আসছি বলে মনে হয় না। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন দোস্ত? আবু বকরের জবাবটা পরে শুনে, আগে আবু বকরের ছোট্ট মেয়ে হযরত আসমার জবাবটা একটু শুনে। আহারে কি পরিবার আল্লাহ বানাইছে, এক একজনের চেয়ে এক একজন। নবী আর আবু বকর যখন হিজরত করে মদিনার পথে, সাইয়েদনা আবু বকরের বাবা হযরতে আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন। তো হিজরতের সময় তো মুসলমান হন নাই। আবু বকরের সাথে সম্পর্ক ছিন্ন, কেটে বয়কট, ছেলে বাবার সাথে কোনো যোগাযোগ নাই। কিন্তু আবু বকর যখন মক্কা ছেড়ে চলে গেছে, এখন তো আবু কুহাফার ভেতরে জ্বলতেছে, জ্বলতেছে এই জন্য যাহারে আমার নাতি পুতুগুলা না জানি না খায় আমরে, দাদা তো মায়া লাগতেছে আর কি, এক রক্ত না, টান তো আছে। হযরতে আবু কুহাফা আসছেন আবু বকরের ঘরে, এসে হযরত আসমাকে ডেকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই, বাবা তো মনে হয় ঘরে কিছু রেখে যায় নাই। আসলেই আবু বকর ঘরে টাকা পয়সা সোনা মুদ্রা যা ছিল সব নিয়ে গেছে, কিচ্ছু নাই। তো হযরত আবু কুহাফা জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই, বাবা তো মনে হয় ঘরে কিছু রেখে যায় নাই, আম্মুকে জিজ্ঞেস করো কি লাগবে। হযরত আসমা ছোট্ট বাচ্চা, 8 থেকে 9 বছর বয়স, ইতিহাস থেকে যতটুকু বোঝা যায়, ওই ছোট্ট বাচ্চা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বা ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন। আবু কুহাফা চলে গেছে। কিছু দূর যায় আবু কুহাফার মাথায় আসছে, আরে আমার ছেলে আবু বকরকে তো আমি চিনি,
বাবা ছেলের চরিত্র সম্পর্কে ভালো জানে না? আমার ছেলেকে তো আমি চিনি। আবু বকর যেই লেভেলের পাগল, এই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে যাবে, কথাটা কেমন কেমন জানি লাগতেছে। হযরতে আবু কুহাফা আবার ফেরত আসছেন, এসে হযরত আসমাকে ডেকে জিজ্ঞেস করতেছেন, ও দাদু ভাই, বুঝলাম বাবা ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন, বুঝলাম, একটু বলো না কি রেখে গেছেন। আহা, হযরত আসমা ছোট্ট বাচ্চা, 8-9 বছরের বয়স। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই, আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে। ছোট্ট বাচ্চার জবাব যদি এই হয়, তো বাবা আবু বকরের জবাব কি হইতে পারে বলেন? সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, আসার সময় থাপড়ায়া থাপড়ায়া আসছি। কেন? কারণ মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই থাপড়ায় আসছি যেন ঘরে একটা সুই পর্যন্ত থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব, আসার সময় ঘরে একটা সুই পর্যন্ত রেখে আসি নাই। বলে তাইলে কি রেখে আসছেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আসার সময় কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। বন্ধুরা, আবু বকরের মর্যাদা শুনাইতেছি, এর মধ্যে জিবরাইল আমিন হাজির, নবীকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। আরে দোস্ত, আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য? বলেন না, বলেন না। নবী যেমন আবু বকরের বেলায় প্রশ্ন করছেন উল্টা, আল্লাহ আবু বকরের বেলায় প্রশ্ন দিয়েছেন উল্টা। জিবরাইল আমিন জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি। আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। নাই কষ্টে থেকে কোনো অভিমান নিয়ে বসে রয়েছে, জিজ্ঞেস করেন। আহার এই কথা জিজ্ঞেস করার পর সাইয়েদনা আবু বকর হাউমাউ করে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ। এত বড় মানুষ আবু বকর, অথচ ওই যে গভীর রাত বুড়ির বাড়ির সামনে, মনে আছে, ওমর যখন ধরলেন, আবু বকর আপনি কেন বুড়ির কাজ করতে আসছেন? আপনার নাই মনে আছে? বলেছিলাম আবু বকর কি জবাব দিয়েছে? বলে জবাবটা সিম্পল, আমি আপনি জবাবটা দিলে এত আলোচনার ব্যাপার ছিল না, কিন্তু জবাবটা যেহেতু আবু বকরের, এই জন্য জবাবটার ওজন অনেক। সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ওমর, হ্যাঁ ভাই, এই কাজগুলো তোমাদেরকে দিলেও পারি, কিন্তু ভাইরে, আমি কি আমার আখিরাত কামাইব না? আমি কি আমার আখিরাত কামাই করব না? খালি তোমরাই করবা? আবু বকরের বলে আখিরাত কামাই বাকি রয়েছে, চিন্তা করা যায়। কি করেন নাই আবু বকর? আরে দ্বীনের জন্য কি করেন নাই? নবীর জন্য কি করেন নাই? হিজরতের রাতে নবী আলাইহিস সালাম যায় দরজার মধ্যে খালি একটা টোকা মারছেন, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী তো অবাক হয়ে গেছেন, জিজ্ঞেস করেছেন, আবু বকর আপনি ঘুমান নাই? সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে বলেছিলেন মক্কা ছাড়তে হবে, আমাকে সাথে থাকতে হবে, ওগো আল্লাহর হাবিব, সেই দিন থেকে আজ পর্যন্ত এই পিঠকে কোনোদিন বিছানার সাথে লাগাই নাই। তাহলে ঘুমান নাই? বলে ঘুমাইছি, এই দরজাটাকে বালিশ বানাইয়া হেলান দিয়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইছি। ওই আবু বকর বলতেছে, আমি কি আমার আখিরাত কামাই করব না? এত বড় মানুষ আবু বকর। সাইয়েদনা ওমর এত বড় মানুষ, আখিরাতের ভয় কিভাবে ঢুকছে কলিজায়। ওমর কত বড় মানুষ। এক হাদিস তো শোনালাম, নবী বলেছেন আমার পরে কেউ নবী হলে ওমর। এক হাদিসে নবী বলেছেন, ওমর যেই রাস্তা দিয়ে যায় শয়তান ওই রাস্তায় আর থাকে না, অন্য রাস্তায় চলে যায়। এক হাদিসে নবী বলেছেন, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। আর হযরত ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। ওমর এত বড় মানুষ। নবী আলাইহিস সালাম জান্নাতে হযরত ওমরের বাড়িটা দেখে আসছেন। দুনিয়ায় এসে নবী আনন্দ আর উচ্ছ্বাস প্রকাশ করছেন, আরে আমার উম্মত ওমরের বাড়িটা দেখছি, কি যে সুন্দর বাড়ি, আমার মনটা চাইছিল বাড়িটার ভেতরে একটু ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর, কিন্তু আমি ঢুকি নাই। কেন?
ওমরের যে গায়রত, আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ, ওমর যদি ঢুকলে মাইন্ড করে, এই জন্য আমি ঢুকি নাই। কারণ কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢোকা নিষেধ। কোরআনের কথা, সূরা নূর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢোকা নিষেধ। নবী বলেন আমি ঢুকে নাই। ওমর যদি মাইন্ড করে, আর এই কথা শুই নাই হযরত ওমর হাউমাউ করে কান্না শুরু করছেন, আমি কাফিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদা বোধ, কেন একটু ঢুকলেন না? এত বড় মানুষ ওমর, অথচ মৃত্যু আর আখিরাতের ভয় কেমন ভাবে ঢুকেছিল ভাই। সাইয়েদনা ওমর ফজরের নামাজে আসছেন, আবু লুলু নামক এক মাজুসি অগ্নি পূজারীর ছেলে, নাম আবু লুলু, বিষাক্ত খঞ্জর দিয়া হযরত ওমরের পেটের মধ্যে যখন চালায়, নাড়ি বুড়ি বের হয়ে গেছে, বিষের যন্ত্রণায় হযরত ওমর বেহুশ, কাপড় দিয়া পেঁচায় হযরত ওমরকে মসজিদে নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের কোলে মাথা, একটু হুঁশ ফিরছে তো সাথে সাথে নামাজের খবর নিছে। এক যুবকের কাপড় ছিল টাকনুর নিচে, ওই অবস্থায় ডাক দিয়া কাপড় উপরের দিকে উঠাইছে। এরপর কি করলেন? আখিরাতের ভয় কলিজায় কেমনে ঢুকছে। ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেন, বাবা আমার মাথাটাকে নিয়ে একটু মসজিদে নববীর ফ্লোরে রাখো, নিচে রাখো। ও ভাই একটু বলেন তো, মসজিদে নববীর ফ্লোরটা কি ছিল? পাকা, টাইলস করা, মোজাইক করা, মার্বেল পাথর, না কি 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 ছিল? কাঁচা মাটি, মাটি। সাইয়েদনা ওমর নিজের মাথাটাকে নিয়ে ওই জমিনে মাটির উপর রাখছেন। রাইখা এত বড় মানুষ, জান্নাতি মানুষ, জান্নাতের সুসংবাদ পাওয়া, আবার জান্নাতেও নবী বাড়ি দেখে আসছেন, এত বড় মানুষ ওমর মাথাটাকে জমিনের উপর রাইখা গালগুলাকে মাটির সাথে এইভাবে ঘষতেছেন আর কাঁদতেছেন, ঘষতেছেন আর কাঁদতেছেন, আর বলতেছিলেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। এত বড় মানুষ ওমরের এইরকম চিন্তা। আবু বকর এত বড় মানুষ, অথচ আবু বকরের অবস্থা কি ছিল? সাইয়েদনা আবু বকর দূরে নির্জনে চলে যেতেন, একা একা যায় চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়াবনা আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, আবু বকরের বাবা আবু কুহাফা, ও আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইলি রে? আরে তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব কেমনি দিবি? আবু বকরের চিন্তা, এত বড় মানুষ গাছের কাছে যায় যায় সাইয়েদনা আবু বকর চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাস সাজারা তুদাত অতুকাল, হায় আমি মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমি নিঃশেষ হয়ে যেতাম, আল্লাহর আদালতে আমাকে আর দাঁড়াইতে হইতো না। এত বড় মানুষ আবু বকরের এইরকম চিন্তা। আরে আখিরাতের এমন চিন্তা তো হওয়া দরকার ছিল আমার মতো জালিমের, আমার মতো জালিমের। অথচ আমি তো বটেই, আমি অনেকের চেহারার দিকে তাকাইলি বুঝি আরে কি যে হয়ে গেল আমাদের। কারো চেহারার মধ্যে আখিরাতের চিন্তার কোনো ছাপ নাই, মৃত্যুর চিন্তার কোনো ছাপ নাই, কবরের চিন্তার কোনো ছাপ নাই। কেন রে ভাই? আমি জিজ্ঞেস করতে চাই, কে আমাকে আপনাকে এই গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আরে কে গ্যারান্টি দিল আমার আর তোমার কবরে আযাব হবে না? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ। নবী বলেছেন, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল, কে যে আমাদের কবরে আযাব হবে না? কে গ্যারান্টি দিল যে আমরা জান্নাত পাওয়া যাব? কে গ্যারান্টি দিল যে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাব? বলে কে গ্যারান্টি দিছে? কেন এমন হালত চলতেছে? চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বেন? কবে ছাড়বেন জিজ্ঞেস করি, গুনাহ কবে ছাড়বেন? সূরা হাদীদের মধ্যে মালিক ডেকে ডেকে বলতেছেন, আলাম ইয়ানিল লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওরে ইমানদার, আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠার সময় কি তোর হয় নাই? আর কবে হবে মা? আমাদের চিন্তা মৃত্যু এখনো অনেক দেরি আছে।
অনেকের কাছে প্রস্তুত হয়ে যাব, সূত্রে নিব। আরে জানেন, কে জানে এই মজলিসও এমন মানুষ আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো খবর পাইতে পারো, কালকে তো খবর পাইতে পারো বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। এমনও তো হইতে